হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো যাই হোক, তো দেখে বুঝতেই পারছো কিসের প্রস্তুতি চলছে। তো আমরা একটা সিংহাসন অর্ডার করেছিলাম, হচ্ছে কাকে রাখা, তো সেটারই রাখার প্রস্তুতি চলছে আর কি। তো এখানে দেখো বর হচ্ছে সেই মতো আর কি ড্রিল মেশিন দিয়ে দেয়ালগুলো তো ছিদ্র করতে হবে, না তো রাখা যাবে না। তো কোথায় রাখবো ভেবেছিন, তো ও বললো তুমি ডিসাইড করো কোথায় রাখবে। তো আমি বললাম ওই ওয়ালে রাখো, ড্রেসিং টেবিলের পাশে খুব সুন্দর দেখতে রাখবে। আর এদিকে দেখো আমার জন্য ঘুগনি এনে দিয়েছিলো, আমি ঘুগনি খাচ্ছিলাম। আর ও এদিকে কাজ করতে করতে এতই ঘেমে যাচ্ছিলো, ওর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো ও সেটা করছিলো, বলে যেটা যখন আজকেই এসেছে তো আজকেই লাগিয়ে নিই। তো এটা আনা হয়েছে আমার গোপু সোনার জন্য। আমার গোপু সোনা তোমরা দেখেছো বেশ অনেক দিন আগেই আমার বাড়িতে এসেছে, কিন্তু কোথায় রাখবো সেজন্য না খুব মনটা খারাপ লাগছিলো, কারণ আমার ঠাকুরঘরটা ঠিক খুব একটা ভালো জায়গাতে নেই। আর ওকে ঠিক করে খেতে দেওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম যে ওকে খেতে দেবো, কীভাবে দেব, তার জন্যে ওর একটা ব্যবস্থা করতে হবে। আর ওকে না খেতে দিলে না আমার মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে, নতুন সদস্য বলে কথা। তো যাই হোক, ওর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এই সিংহাসনটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছে তোমার ওই 690 টাকা আর কি, 690 টাকা নিয়েছে। তো তোমরা যদি চাও তাহলে আমি এর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো বেশ ড্রেসিং টেবিলের পাশে এটা খুব সুন্দর মানিয়েছে, এত ভালো লাগছে কি বলবো। তো এটা তো এখানে সেটিং করে দিয়েছি। আস্তে আস্তে দুজনে মিলে এইভাবেই আমাদের সংসারটা আমরা দুজনে মিলেই গুছিয়ে নেব। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসায় আশা করি আমরা ঠিক পারবো। তো আর ওর মতো মানুষ পাশে থাকলে অবশ্যই সব একটা ছোট স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আর আমি না এই সবগুলো ভীষণ ভালোবাসি। আর এই যে দেখো, ইনি তো আগের বছর আমার বাড়িতে এসেছিলেন। আগের বছর পুরীতে যাওয়ার সময় আমি ওনাকে এনেছিলাম, শ্রীকৃষ্ণের রূপে আর কি, জগন্নাথ। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর গোপুকে আর জগন্নাথকে এখানে রাখলাম। আমার ওটা প্রথমে ও বলেছিল যে শুধু গোপালকে রাখো। আমি বললাম না, এটাও রাখবো, আমি ওখানে জগন্নাথকেও রাখবো, আমার খুব ইচ্ছে। তা বললো ঠিক আছে, দুজনেই থাক। আর এই যে নিচের যে খোপটা দেখতে পাচ্ছ, এখানে আমি রাখবো গীতা রাখাটা এখানে ঘরেতে খুবই প্রয়োজন। তোমরা এর আগেও বলেছো, তো গীতা তো আমার ছিল, মন্দিরেই ছিল ঠাকুর ঘরে। তো সেখান থেকে নিয়ে আমি ওখানে একটা গীতা আর একটা কৃষ্ণের শতনাম রাখবো, যে সেটা আমি পড়তে পারবো। তো আমার বরকে আমি বলছি আমি ভীষণ খুশি। আমাকে বলছে তুমি খুশি? আমি বলছি আমি ভীষণ খুশি। তো যাই হোক, তারপরে আরও একটু সুন্দর করার জন্য উপরে দেখো একটা লাইটের ব্যবস্থা রয়েছে। তো আমার বর একটা তার নিয়ে আসলো ছোট্ট মতো, থেকে ফুট করে কেটে এনে। তো দেখো, তারপরে 1 2 3 বলে স্টার্ট, আমাকে জ্বালিয়ে দিয়েছে লাইটটা। কি দারুণ লাগছে দেখতে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, গপুকে ওখানে রেখে গোপুর মুখটা দেখো কি মিষ্টি, যেন ভীষণ হাসছে, ওর ঘর পেয়েছে। তো ও ভীষণ খুশি হয়ে গেছে। সেটা আমার মনে হয়েছে। তো আমার এই নতুন সদস্যর জন্য এই ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আশা করি তোমাদের ভালোও লাগবে। তো কি বলবো, আমি তো তাকিয়েই রয়েছি, এত ভালো লাগছে। আর লাইটটাও এত সুন্দর, পুরো ঘরটাই আর কি আলো হয়ে গেছে। দেখো আমার গোপুর মুখটা কি মিষ্টি লাগছে, পুরো সোনা বাবার মতো লাগছে একেবারে, ভীষণ খুশি হয়ে গেছে। আর তার সাথে জগন্নাথ দেব। তো যাই হোক, এইরকম করে ছোট্ট করে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করব। তারপর আমার বর বলছে যে ফটোটা এখানে সেটিং করে দিই। আমি বলছি দাও তাহলে। তো এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট একটি ভিডিও, আর ওটা করতে থাক। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।